আমার নবী বলে, মারে খাবার যদি চাস আসবে গো মা, কিন্তু একটা কথা শুনবি নি মা, মুসা নবীর ফ্যামিলি এবং মুসা নবীর উম্মতেরা মান্না সালওয়া আসমান থেকে পড়তো, তারা কুড়ায় কুড়ায় খাইতো। যারা দুনিয়ায় জান্নাতের খাবার খাবে, আখিরাতে পাইতে একটু কষ্ট হবে। ফাতেমা দুই চোখের পানি দার দার করে ছেড়ে দিয়ে বলে, বাবা গো, তাহলে দুনিয়ায় যত কষ্টই হোক, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাবা, দুনিয়ার মোকাবেলায় আখিরাত আমি ধ্বংস করতে চাই না। তুমি না বলছো যারা দুনিয়া চাবে আখিরাত পাবে না গো মা, আমি দুনিয়া চাই আখিরাত চাই না গো বাবা। বাজান, আমি আপনাদের সামনে একটা উপস্থাপন করতে চাই। আমার নবী যদি আসমানের দিকে একবার তাকায়া বলতো, মালিক রে, রহমতের ভান্ডারটা যদি খুলে দিতে, অন্তত আসমান থেকে একটু খাবার পাঠাইতা, আল্লাহ কি পাঠাইতে বাধ্য ছিলেন না? জোরে কোন, আরো জোরে। যেই নবী হাতের ইশারা দিলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, যেই নবী বীরে মারজাক যাকে বলা হয়, আমি এই বছর উমরায় যাইয়া ওই কুয়ার কাছে দাঁড়াইয়া এক গ্লাস পানি পান করছি। বাজান, এই কথাটা যখন বলছে, আব্বু আমাদের বাজার করে কে খাওয়াইব, এই ছেলেটা যে আমার আব্বা বলে, কেন বলে জানেননি? এই ছেলেটার বাবা রাজমিস্ত্রির কাজ করত। বাজান রে, শ্যামপুর রাজমিস্ত্রির কাজ করত, ঢাকা শ্যামপুর। বিল্ডিং এর থেকে পড়ে যায় বাবা মারা গেছে। ওর মা বাজান বিবাহ করছে, ওর দাদা না খালা জানু এসে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। এই ছেলেটার বাবা আটপাড়া হেফজ হয়েছে। ও যখন শুনছে আমি উমরায় যাব, আমার কাছে আইসা বলে, আব্বা আমাদের বাজার করে কে খাওয়াইব? আমি বললাম, ম্যানেজার আছে, সে তোদের বাজার করে খাওয়াবে। ছেলেটা চোখ মুছে আর বলে, তুমি উমরায় যাইতেছ, তোমার ছেলেদের জন্য যেমনে পাঞ্জাবি আনবা, আমার জন্য একটা পাঞ্জাবি আইব, আমার জন্য একটা রুমাল আইলো। বাজান, ওই ছেলেটার কথা আমার চোখে সব সময় বাজে। আমি উমরার থেকে আইসা অনেকে ফেসবুকে দেখছেন, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যতগুলা রুমাল আর জায়নামাজ তসবিহ আনি বাবা, অধিকাংশ আমার তালবে আলিমদেরকে হাদিয়া দেই। আমি যখন ওই ইখলাস, ওর নাম ইখলাসুর রহমান, আমি যখন ওর হাতে একটা রুমাল দিছি, একটা তসবিহ দিছি, তসবিটারে অন্তত বাবা আমার সামনে 20 বার চুমা দিছে। তখন আমি মনে মনে ভাবলাম, কতজন রে হাদিয়া দিলাম, কেউ তো একবারও একটা চুমা দিল না। এই ছেলেটা এত বারবার চুমা দিল কেন? তখন আমার মনে পড়ে গেল আমার বিশ্ব নবীর কথা। আমার নবীর বয়স যখন 12 বছর, মক্কার সব মানুষগুলার বাবাগুলা বাজান সুন্দর করে মার্কেটিং করিয়া দেয়। আমার বিশ্ব নবীর চাচা আবু তালেব আমার নবীর মার্কেটে লয়ে গেছে। মোহাম্মদ, তুমি কি কি মার্কেটিং করবা? আমার নবী জীবনে কারো কাছ থেকে কিছু চাইয়া নিতেন না, যদিও কিছু নিতেন বাবা চাচাদের অনুরোধে নিতেন। ও বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই মাদ্রাসায় অনেক ছেলে আছে বাবা মা নাই বাবা নাই, অনেক ছেলে আছে চাচায় ভর্তি করে দিয়ে গেছে। এই ছেলেদেরকে যদি আপনার আমি 1000-5000 টাকা দিয়া একটু উপকার করি বাবা, আমার বিশ্বাস জান্নাতে আপনার জন্য একটা বাড়ি হয়ে যাবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এসে হিন্দুদের প্রতিমার কাছে চাইতে হয়, এটা সে কেমনে, কোন মুখ দিয়ে, কোন সেন্টিমেন্টালে বললাম? নিজে এখনো
আমি প্লাসে প্লাসে মাইনাস করতে পারি না। কথা বলেন না কেন? এই বেটা কথা কইস, চুপ করে বই রেছিস, কি হয়েছে? ওই এক মগা করে রয়েছে, মুখই খোলে নাই, বলো। এই যে আল্লাহর ওলিরা বহেন, দুলাভাইরা পিছনে যান, কমিটির লোক ধাক্কাই ওইখানে সরান, এখানটা ক্লিয়ার করেন, ওদিক জানিবেন। রাখ, এ না সরা পর্যন্ত আমি ওয়াজ করবো, তাই কেমনে এমনি যাই তুই বড় হেন। আল্লাহু আকবার বলেন তো। সর্বময় ক্ষমতার মালিককে। মাস্টার বাড়াইতে বলছি, মাস্টার বাড়াও, ব্যাস বাড়াও, একসাথে বলতে হবে, বাড়াও, আরো বাড়াও। বেটা রাখ, এ কোন বেতেরা? আমি ঠিক করতেছি, সব ঠিক হয়ে যাবে, তোমার কথা কইতে হবে না বন্ধুরা। আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আল্লাহ কইয়া দুইটা হাত উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন আর একটা জোরে ডাক দিয়ে দেখেন কি মজা লাগে। দুনিয়ার কোন নেতারে ডাক দেন নাই, ডাক দিচ্ছেন কারে? ফাদকুরুনি আযকুরুকুম, তারে ডাক দিবেন, সে আপনারে কোলে তুলে নেবে। দুনিয়ার নেতাকে অনেক মিছিল মিটিং করে দেখছেন, নেতাকে রাত্রে ডাইকে দেখছেন, কোন নেতা কথা কয় না। কিন্তু একজন বিশ্ব নেতা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, উনি এমনই একজন নেতা, উনি এমনই একজন বাদশাহ, উনি এমনই একজন মালিক। রাতের অন্ধকারও শুনে, নির্জন কুঠিরে বসে ডাক দিলেও শুনে, সমুদ্রের তলদেশে বসে ডাক দিলেও শুনে। উনি আমার হায়াত দাতা, পালন কর্তা, লালন কর্তা। ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন, গলা ফাটাইয়া দেন, জোরে একটা ডাক দেন, ডাক দাও যুবক, বক্সগঞ্জের যুবক, ডাক দাও, ডাক দাও। আল্লাহদের ডাকগুলো তুমি কবুল করো। এবার কোন আলহামদুলিল্লাহ। বাইতুস সালাম হাফিজিয়া মাদ্রাসা ও নুরানি আয়েশা সিদ্দিকা জান্নাত মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট নাজমুল হক সাইদি, আজকের দ্বিতীয় দিনের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খান সাহেব, কে আসে নাই? বারাকাল্লাহু ফি হায়াতি। সভাপতি তো সভাপতির মতই হবে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের বিগত কি ও লাইট মারছে না, আমি তো ভয় পাইছিলাম না ভাইয়া, আমি তো হচ্ছে সাপ শোভাইছিল না, কি মন করে উঠছে। আল্লাহ সবাই রে নীরবতা পালন করার তৌফিক দান করে। আবার মন খারাপ, আমার নয়, মন খারাপ প্রধান অতিথি বললেন, আসলেই মন খারাপ, কিছু করার নাই, আমরা আসছি তো, যা করেন মাইনা নিতে হয়। কিন্তু আমরাও যে এর পিছনে একটা জিন্দেগি আছে, এটা আপনারা ভুলে যান। এখন আমি অনেকটি ক্যামেরা বন্দি, ইচ্ছা করলে অনেক কিছু বলতে পারবো না, বললে আপনাকে হয়তো ক্ষতি হবে, আপনাকে প্রতিষ্ঠানের ক্ষতি হবে, কিচ্ছু বলতে চাই না। বাবা দুদু মিয়া রাখো, শুধু আমি যেটা বলবো আওয়াজ দিবেন। এতদিন পর্যন্ত উলামা একরাম কথা মুখ ফুটে কথা বলতে পারে নাই, এখন আল্লাহ বলার একটা সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের শুকর। আমাদের প্রধান উপদেষ্টা সাহেব একটা কথা বলেছেন, সেটা খুব ভালো লেগেছে। আগে থানায় গিয়ে গিয়ে ওসি সাহেবের কাছে পাও ধরে অনেক তেল মোবিল দিয়ে পারমিশন নিয়ে ওয়াজের আনন্দ লাগতো। এখন আলহামদুলিল্লাহ উনি বলছে ওয়াজ এবং তাফসির ধর্মীয় কোনো অনুষ্ঠান করার জন্য কোনো পারমিশন লাগবে না। কথাটা খুব ভালো লাগছে। জানি না লাস্ট পর্যন্ত কতদিন টিকবে এটা। শুধু একটা কথা বলবেন, সব জায়গায় পারমিশন নিতে হয় না, পূজা মণ্ডপে পারমিশন নিতে হয় না, ওয়াজে পারমিশন নিতে হয়। এটা কি কোনো মানুষ রচিত গ্রন্থ? হ্যাঁ, এটা মানুষের বানানো? মক্কার সব বেঈমানগুলো একত্রিত হইয়া কোরআনের একটা শব্দকে বানাইতে চেয়েছিল, পারে নাই।
কিয়ামত পর্যন্ত কোন দার্শনিক, কোন মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির, পৃথিবীর এমন কোন পাণ্ডুলিপির কেউ নাই কোরআনের একটা আয়াতের মতো একটা আয়াত বানাইতে পারে। তাহলে বোঝা গেল এটা কোনো মানুষ রচিত নয়। হাযা কালামুল হাযা, এটা এমন একটা মিন ইনদিল্লাহ, এমন একজন একটা কালাম যেটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে। লাইসা কালামুল বাশার, এটা মানুষ রচিত নয়, এটা একমাত্র খোদাই প্রদত্ত। কথা ঠিক না বেঠিক? আপনারা হয়তো অনেকে জানেন না, এই কোরআন শরীফ এমন একটা মেডিসিন, এমন একটা ভিটামিন, এইটা কাফেররাও না শুনলে ঘুমাসতো না। কথা কন না কেন? কাফেররা কোরআন শরীফ না শুনলে ঘুমাসতো না। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনারা দিয়ে দেই। নবুয়তের যখন ৪র্থ সাল চলতেছে, ওমর এখনো ইসলাম কবুল করে নাই। সুবহানাল্লাহ বলেন। কত সাল? 4 বছর। বাংলা বুঝবেন, 4 বছর চলতেছে। ইন দি মিন টাইমে মক্কায় একটা হুলিয়া জারি হইল। মুহাম্মদ আর মক্কায় সচরাচর ভাবে কোথাও দাঁড়ায় কোরআন শরীফ পড়তে পারবে না। কারণ কোরআন এমন একটা মেডিসিন হয়ে গেল, এইটা যে শুনতো সেই কালেমা পড়তো। আরো জোরে কোন, আরো জোরে। তাহলে এই যে আমার মাবুদের কালাম, এটা বুকের মধ্যে নিয়ে আদর করলেও সওয়াব, এর চুমা দিলেও সওয়াব, এর নিয়ে যদি কেউ কিচ্ছু করা লাগবে না, খালি হাতটা রাইখা খালি মনে মনে কইবেন আল্লাহ এটা আমার আল্লাহর কালাম, এই কথাগুলো আমার মওলার, এইভাবে খালি বুকের সাথে লাগাই বয়ে থাকবেন, তাতেই দেখবেন উপরের থেকে মুষলধার বৃষ্টির মতো রহমাতের বারিশ নাজিল হতেছে। এই জন্যই তো মাদ্রাসার ছাত্রদের এত দাম। আমাকে মাদ্রাসার যেখান থেকে নূরের আলো আসবে, রহমাতের ভান্ডার আসবে, রহমাতের মার্কাজ, ওই জায়গাগুলার আমাদের কিছু কিছু লোক বিগত সরকারের আমলে ছিল, এই জায়গাগুলারে বন্ধ করার লেগে কেউ কইতো জিএমবির আকরা, কেউ কইতো সন্ত্রাসের আকরা, কেউ কইতো এই মাদ্রাসা বন্ধ করে দাও। হালাকি এরা জানতো না বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার হেফজখানার থেকে কোরআনের নূর বের হয়, আর কোরআনের নূরের কারণে সারা বাংলাদেশে আল্লাহর রহমতের বৃষ্টি হয়। এই যে ছাত্র সমাজ আন্দোলন করছে, বিএমপিএলরা কম চেষ্টা করে না, কিন্তু বহুত চেষ্টা করছে 15 বছরে, মাঠেই নামতে পারে নাই। আমরা হুজুরা হেফাজত ইসলাম কোন সরমুনাই কোন কম চেষ্টা করি নাই, বহুতবার নাইমে দেখছি, ব্যাট হাতে নিয়ে খারাইতে পারে না, তার আগে বোল্ড আউট করে দিছে। কথা কর না কেন? ছাত্রগো কোনো অস্ত্র নাই, বস্ত্র নাই, কিচ্ছু নাই, এরা কেমনে বিজয় লাভ করলো? 45 মিনিটের ভিতরে বিডি কেমনে ভাগলো? কারণটা কি? একটা মাত্র কারণ, এই কোরআন হাতে নিয়ে বললাম। জেলখানা হয়তো আপনিও একদিন যাবেন, আমিও যাবো। জেলখানা বেডা গোলে গে, পাড়া গোলে গে না। এই হুজুর কথা কর না কেন? জেলখানা বেডা গোলে গে না? অনেকে জেলখানা যেতে ভয় পান, কিসের সাথে ভয় পান? এখন যদি কেন আপনার নিল না, কে আমার কপালে নাই তাই যাই নাই, যামু সামনে যামু, অসুবিধা কি? আমার সাথে বড় বড় বেটাকে গরম ডিম দিছে, সেদ্ধ করে গরমটা দিছে, গরমটা। এখন সে শুনতাছি কি কি দিছে, আয়না করে নিয়ে। কথা বলতে পারেন না? এখন সে শুনতাছি যে বড় বড় আলেমদের মুহাদ্দিস ধরে ধরে নিয়ে উলঙ্গ কইরা উপরে ঠ্যাং দিয়া কি কি দিছে, কারণ আমাগর লেভেলে বক্তা। বাংলাদেশে তো আমরা 4-5 জনই নাকি, এই ভাইরাল 4-5 জন না, 4-5 জনের ভিতরে অধিকাংশের তো জেলখানায় ছিল। এখন তো শুনতাছি কি কি করছে, কি কি করছে। তখন তারা নীরব হয়ে যায়। কোন জায়গা জানেন? আমার নবীও 4টা বছর জেল খাটছে। আমার নবীরে যে অত্যাচার করছে, এটা আলেমদের 100 ভাগের 1 ভাগও করে নাই। দেখাই দেই, দেখাই দেই। আমার একজন আলেম বলতেছে, দোস্ত তুমি তো মুখ ফোরা, অনেক ভাইরাল, তুমি কইলি ভাইরাল হয়, তোমার কাছে কই একাধারে 3 দিন পর্যন্ত 1 গ্লাস পানিও নাই, অজুর পানি চাই যে দেয় নাই। তখন আমি বললাম, দোস্ত তুমি ভুলে যাও কে? আমার নবীর হতে একাধারে 1.5 বছর পর্যন্ত কোন জিনিস নবীর কাছে বিক্রি করে নাই। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যারে নবী নিজে বলছে
আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এটা আমার মতো সদর আলী মোল্লায় কয় নাই, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বলছে আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। সেই ফাতেমা গাছের ছাল, পানিও নাই, কাঁচা ছাল চিবাইয়া চিবাইয়া রস বাইর করিয়া চাবাইতে যে দাঁত দিয়ে রক্ত বেরিয়ে গেছে ফাতেমা। এরকম ভাবে 60 দিন একাধারে গাছের ছাল খাইয়া দাঁত ব্যথা হয়ে গেছে, দাঁতের মারি চলে গেছে। লাস্টে বাবারে কইছে, আব্বা তুমি কি নবী না? মা আমি তো নবী। ফাতেমা কয়, আব্বা তোমার সামনে এত কোরআনের আয়াত নাজেল হইল, তোমার কাছে কোরআনের আসমান থেকে আয়াত আসে, তোমার কাছে কি খাওনা আসে না? কি মনে করলেন? আব্বা তোমার কাছে আসমান থেকে কোনো খাবার আসে না? আমার নবী কি বলে শোনেন, মা তুই খাবার চাস? আমাদের দেশে একটা কমিশনার, একটা ওয়ার্ডের কমিশনার 15 বছরে শিল্পপতি হয়ে গেছে। এই বক্সিগঞ্জে, কথা বলেন না কেন? এই বক্সিগঞ্জে, কেরানীগঞ্জে, গোপালগঞ্জে একটা কমিশনার, ও বেতন পায় হুদা 7,500 টাকা সরকারের। ও 750 কোটি টাকার মালিক। কথা বলেন না কেন? কেউ আর বাপ আসমান দিয়ে ফেলাইছে বিটা। এত টাকার মালিক কেমনে হইছে? খালি ওই বিডিরে দোষ দিন না, দুর্নীতি যেমনে কইছে এত মাশাআল্লাহ ইন্ডিয়া ঘুমাইতেছে। এখন যেগুলা দুর্নীতি করে, এখন যেগুলা রাস্তায় নামবে দৌড়ে দৌড়ে খালি উল্টা ফেলে এগুলার গরম ডিম দিবেন। কামাইছে না? কথা কর না কেন? আমি বলি নাই, বিশ্বনবী বলেছে যারা দুর্নীতি করবে, জনগণের মাল লুণ্ঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার, বিশ্বনবী বলে আসমানের থেকে ফয়সালা হবে, মরার আগে তাদের বিচার হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে কেন আমিন। অনেকেই বলেন হুজুররা রাজনীতি করবে কেন? এই মুসলমানের পোলা, তোমার নবী রাজনীতির কারণে 4 বছর জেল কাটছে। নিজের নবীর 6টা ছেলে মেয়ে, 6টা ছেলে মেয়ে নিয়ে জেলখানায় রয়েছে। শুধু জেলখানায় না, এমন জেলখানা একাধারে 4 বছর পর্যন্ত নবীর কাছে 1টা টাকার মাল বিক্রি করেনি, বয়কট করছে। আমার নবী বলে, মা তুই আসমান থেকে খাবার চাস? চাই আব্বা। আমার আজকে ওয়াজে ওঠার আগে যে আমারে দাওয়াত দিয়েছেন, নাম জানি কি, আরিফ, নামটা সুন্দর। আরিফ আমারে বলছে, হুজুর ফাতেমার বিয়ে সম্পর্কে ওয়াজ করবেন। ফাতেমার বিয়ে কি তাফসিরে আছে হুজুর? কথা কোরআনের কোথাও আছে? আমরা লেখি আসলে তাফসিল করেন মাহফিল, ওয়াজ মাহফিল, কে একটা বিষয় দিয়ে দিতে পারে না, আয়াত ভিত্তিক আলোচনা দিবেন। অন্তত একটা লোক কোরআনের একটা আয়াতের তাফসির শিখতে পারবে। কথা কর না কে? বাংলাদেশে তাফসিরের জগতে নক্ষত্র ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যে আমাকে তাফসির শিখাইছে। তাফসির কয় প্রকার কি উনি শিখাইছে। ওনার যুগে হয়েছে তাফসির, এখন তাফসির না তও নাই। কথা কর না কেন? শুধু একটা কথার উত্তর দিবেন, ওয়াজ কমিটির সিদ্ধান্তের উপরে কথাটা এভাবেই তুললাম। এই ফাতেমা 4 দিন পর্যন্ত খাবার না পাইয়া গাছের ছাল চাবাইয়া খাইয়া এরপরে আব্বারে প্রশ্ন করতে বাধ্য হয়, আব্বা তুমি কি নবী না? নবী বলেন, হ্যাঁ মা আমি নবী। নবী হয়ে থাকলে আসমান থেকে কোরআন শরীফ আছে, খাও না সে না? আমার নবী বলে, মারে খাবার যদি চাস আসবে গো মা, কিন্তু একটা কথা শুনবি নি মা, মুসা নবীর ফ্যামিলি এবং মুসা নবীর উম্মতেরা মান্না সালওয়া আসমান থেকে পড়তো, তারা কুড়ায় কুড়ায় খাইতো। যারা দুনিয়ায় জান্নাতের খাবার খাবে, আখিরাতে পাইতে একটু কষ্ট হবে। ফাতেমা 2 চোখের পানি দার দার করে ছেড়ে দিয়ে বলে, বাবা গো
তাহলে দুনিয়ায় যত কষ্টই হোক, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাবা, দুনিয়ার মোকাবেলায় আখিরাত আমি ধ্বংস করতে চাই না। তুমি না বলছো যারা দুনিয়া চাবে আখিরাত পাবে না গো মা। আমি দুনিয়া চাই, আখিরাত চাই না গো বাবা। বাজান, আমি আপনাদের সামনে একটা উপস্থাপন করতে চাই। আমার নবী যদি আসমানের দিকে একবার তাকায়া বলতো, মালিক রে, রহমতের ভান্ডারটা যদি খুলে দিতে, অন্তত আসমান থেকে একটু খাবার পাঠাইতা, আল্লাহ কি পাঠাইতে বাধ্য ছিলেন না? জোরে কোন, আরো জোরে। যেই নবী হাতের ইশারা দিলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, যেই নবী বীরে মারজাক যাকে বলা হয়, আমি এই বছর উমরায় যাইয়া ওই কুয়ার কাছে দাঁড়াইয়া এক গ্লাস পানি পান করছি। যেই কুয়ার পানি ছিল লবণ, নবী একটু থুতু মারছে, থুতু যাররা পরিমাণে একটু থুতু ওই কুয়ার কিনারায় পড়ছে। মসজিদে কোবার কেবলই ডাইন পাশে খেজুরের বাগানের মধ্যে কুয়াটা দেখবেন, এখনো পর্যন্ত কুয়াটা পানিতে ভরা। মক্কার মদিনার কোথাও কয়েকটা কুয়া ছাড়া পানি পাবেন না, জমজম ছাড়া। তার ভিতরে ভাই কথা কেন না, প্লিজ আমার কলিজার ভাই, কথা বলেন না, আলহামদুলিল্লাহ বলেন। আপনি এত জোরে কথা কইলেন, পুরা আমারই আউট করে দিলেন। আল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মন খারাপ আপনার গো? মাইকের আওয়াজ আগের তো একটু বাড়াইতে গেছিলাম, আর কমাই দিছে। ভাবছে মনে হয় হুজুর এখন চিল্লানি মিল্লানি মারবো। আরে ভাই, তোর কাডুক আর যাই হোক, ভালো থাক, আজকেই তো তোর এই ওয়াজটা শেষ। নাম করা, আমি তোর একটু দোয়া দিয়ে যাই, তোর ব্যবসা আপারে উঠবে, নয় সাঙ্গে উঠবে আজকে। মারহাবা কর, স্পিকার কাছে কেনা করবো। এই জন্য তো শর্ত কইছিলাম, কিন্তু চান্দুর কত সরাইতে পারলো না। আল্লাহর ওলিরা খারাই রয়েছে, তাহাজ্জুদে খারাইছে, দেন না একজন তাহাজ্জুদে খারাইছে। আপনি আহলে দেশে লাগে আমার তাহাজ্জুদে খারাইছে, এসেঙ্কিম পাক্কা চি 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 খারাইছে। এই জন্য তো এইগুলোর আগে শর্ত কইছিলাম যে ক্লিয়ার করে দাও, তা তো আপনারা শুনবেন না। হে মাইকেলা, তুমি তো বাস লইতে পারো। আল্লাহ হেফাজত করো, জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। বাজান, এবার আমার দিকে তাকান, বেশি রাত করব না, আর ওয়াজ করবো মাত্র উপরে গেলে 15 মিনিট। এই দাওয়াতটা আমার গত বছর ছিল, শুনেন। হ্যাঁ করবো, আপনারা যত সময় চান তত সময় করবো, কিন্তু শর্ত একটা, যে উঠতে যাবে লুঙ্গি টেনে ধরবেন। কি লাভটা দিছে না ওটাই, আলহামদুলিল্লাহ বলেন। গত বছর ভাই আসলে দাওয়াত আমারে দিছিল, আমিও আসার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আপনারা হয়তো অনেকে জানেন, রাত 11টা পর্যন্ত আরিফের সাথে আমার টেলিফোনে কথা। ভাই আমি এখনো রাস্তায়, যখন রাত 10:30 বাজে, তখন আমি সবে মাত্র গাবতলি পাস করি। কিছু করার নাই, আসতে পারি না। আপনারা জানেন আওয়ামী লীগের কাউন্সিল ছিল এবং আমার একটা হাজিরা থাকার কারণে আসতে পারি নাই। তো চিন্তা করলাম এই বছর যাই অন্তত ভাইদের কাছে একটা কথা বলি, যে ভাই দাওয়াত আমারে দিছিল, আমিও আসার চেষ্টা করছিলাম, কপালে নাই, আসতে পারি নাই। অতএব আমি ভাবছিলাম আজকে একটু আগে আগে উঠবো, কথাগুলো প্রাণ খুলে বলবো। যাই হোক, আল্লাহ যখন তৌফিকে রাখছে তখনই তো স্টেজ উঠতে হবে। এটা আপনারও দোষ না, আমারও দোষ না, কানা ফেরেশতার দোষ। তো যাই হোক, শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে। বাতাসটা বন্ধ করলো কা বাবা, আর একজনের দাও। তুমি ছোট্ট মানুষ দিও না বাবা, তোর বাতাস আমার জন্য গুনাহ হবে। একটা তালবেলি মানুষ, তোর দাম তুফান কোম্পানিটা দিয়ে আবার আস্তে আস্তে দে বাবা। আলহামদুলিল্লাহ বলেন। ফ্যানটা চলে না দাদা ভাই? আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ দেখেন তোমার পাগলগুলো আল্লাহ কি সুন্দরভাবে তাকায় আছে। আমরা এক এক মায়ের এক এক সন্তান। হয়তো সারাদিন কেউ অটো রিক্সা চালাইছে, কেউ গ্যারেজে চাকরি করছে। ভাই আমার গাড়িটা আসতে যাইয়া
আমার গাড়িটা সমস্যা হয়েছে, আমার গাড়িটাও গ্যারেজে, আমার ভাই আমার গাড়ির পিছনে অনেক সময় নষ্ট করতেছে, আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। আল্লাহ শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিন যতদিন আছে আল্লাহ রাখবেন, যেদিন আল্লাহ চাইবেন না সেদিন আর থাকবে না। এটার ভিতরে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবেন, যারাই দুনিয়ায় আল্লাহর সাথে এবং আলেম ওলামার সাথে বেশি লড়ছে ওরাই মরছে। এই দুনিয়ায় লড়ছিল ফেরাউন, ও কিন্তু নাই। এই দুনিয়ায় লড়ছিল আলেম ওলামার সাথে আল্লাহর সাথে নমরুদ, ও কিন্তু নাই। আছে? কওমে লূত লড়ছিল, ও কি আছে? যারাই লড়বে ওরাই শেষ হয়ে যাবে, ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে, জোরে জোরে। দেখলাম আপনাকে পাওয়ার কদ্দুর আছে। এইবার শুধু বলবেন, যেই মানুষটা 4 বছর বিনা অপরাধে জেল কাটলো, আমার নবী কি দুদুকের মামলায় ধরা খেয়ে জেল কাটছে? আমার নবীর মেয়েগুলা চরিত্রহীন ছিল? ওরে বাবা রে বাবা, কুমিল্লার বুড়িচংয়ের এক এমপির মাইয়া বিশ্ব বিখ্যাত ওলি। মনে রাখবেন মুসলমানের পোলা, আমাদের দেশের নেতা গোতাদের স্ত্রীরা যেভাবে চলে, একটা কমিশনারের বউ, একটা মেম্বারের মাইয়া, চেয়ারম্যানের মেয়ে যেইভাবে চলে, এইভাবে কি আমার নবীর মেয়েরা চলছে? উলামা একরাম এখন দিলটা নরম করে, যুবক ভাই এখন কান্দা। আমার নবীর 4টা মেয়ে, 3টা পোলা, 7টা ছেলে মেয়ে। এই 7টা ছেলে মেয়ে আমার নবী এমন ভাবে গঠন করছে, আল্লাহ এমন ভাবে তাদেরকে তৈরি করছে। মক্কায় হুজুরের 4টা মেয়ে কবে বড় হয়েছে হুজুরের আপন স্বাস্থ্য ভাইরাও বলতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়, যে সাবজেক্টটা দিয়েছেন না, কিছু না বললে তারা রাগ করবে। আরিফ আলী জানে না যে ফাতেমা কবে বালেগ হইছে, সুবহানাল্লাহ কইলেন না? আর আমাগো মাইয়া কবে বালেগ হয় ওটা রাস্তার কুত্তায়ও জানে। হ্যাঁ, সত্য না মিথ্যা? কেন ও যেভাবে দৌড়ায় রে, হাসেন কেন? কথা বলেন না কেন? এই বেটা, ছোট্ট একটা পাত্তির নেতার মাইয়াও গাড়ি ইউজ করে, বাপের গরম দেহে। আর যার বাবা দোজাহানের বাদশা, যার বাবারে আল্লাহ এইভাবে কোরআনে বলছে, আমি এক একটা আয়াত পড়বো, শরীরটা জাকি দিয়ে আমার আল্লাহর এবং রসুলকে খুশি করবা। দেখো তার বাবার সামনে আল্লাহ কি বলে। দুনিয়ার কোন বাদশা না, এই দুনিয়ার বাদশা, দুনিয়ার বাদশা, দোজাহানের বাদশা, আখিরাতের বাদশা, যিনি তার নবীকে এইভাবে বলতেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা মুরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে পৃথিবীর কোন মানুষকে আল্লাহ বলে নাই আপনি সারা পৃথিবীর রহমত। অনলি ওয়ান, একজন মানুষকে বলছে আপনি সারা পৃথিবীর রহমত। আনাস ইবনে মালিক আমার নবীর 10 বছর খেদমত করছে। আনাস বলেন, আমি মদিনার পুরা জিন্দেগিটা, নবী যেদিন হিজরত করে রবিউল আউয়াল মাসের 13 তারিখ মদিনায় ঢুকছে, আমি 13 তারিখে নবীরে দেখতে গেছিলাম। 13 তারিখে আমি 10 বছর বয়সে আমি নবীর প্রেমে পড়িয়া নবীর খাদেম হয়ে গেলাম। নবীর মৃত্যুর আগ পর্যন্ত, নবীর কাফনের কাপড় পরিধান করাবার আগ পর্যন্ত নবীর পাশে ছিলাম। কোনদিন আমার নবী আমার খাদেম হিসাবে একটা জারি দিয়ে কথা বলে নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র আকাশ চুম্বি, সেই মানুষটারে আমাদের পাশের দেশ ভারত আকাডা মুদির দেশ, আকাডা মুদির দেশের একটা ব্রাহ্মণ পুরোহিত, কে কোন দল করেন আমার দেখার বিষয় না। এখানে অনেক আওয়ামী লীগের বন্ধুরা এখনো আছে, আছে না নাই?
হয়তো এখন গাপটি মেরে বয়ে রয়েছে, এখন কথা খাইলি তো কেলানি খাইব কথা কইলে, এই ডরে রয়েছে 6 মাস পর আবার উঠবো। কিন্তু চিন্তা করেন না আপনি, বাংলাদেশ এমন একটা পলিটিক্যাল দেশ, এই দেশ কিছুদিন গরম যখন থাকে তখন সব দল একটু চুপ থাকে। হে মুসলমানের পোলা, মনে রাখবেন, এই জন্য অতিরঞ্জিত কিছু করা যাবে না। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝছেন, মুসলমানের পোলা কোন দল কে করেন আমার দেখার বিষয় নাই। কোনদিন আমরা হিন্দুদের দেবতাদেরকে নিয়ে একটা গালি দেই নাই, এটা কোনোদিনও বলি নাই যে গণেশের বউ কালী, মা কালী, গণেশের হিন্দু গো মা কালী, গণেশের বউ এইটা বিয়ে করছে 3000-এর উপরে। আমার নবীর চরিত্রে কথা বললো, নবী 11টা বিয়ে করছে, এই জন্য নবীর চরিত্রে সমস্যা আছে। ওই পুরোহিত বলল, পূজা মণ্ডপে বলে সে বলল নবী মুহাম্মাদের চরিত্র খারাপ। আস্তে কত কইলে লুলয়া মরবা মুসলমানের পোলা। ওই পুরোহিত বলল, পুরোহিত ভারতের ওই পুরোহিত বলল নবী মুহাম্মাদের ক্যারেক্টার লুসা ছিল। আরে যার ক্যারেক্টারে গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিছে, ওই নবীরে বলতেছে নবী মুহাম্মাদের চরিত্রে সমস্যা ছিল। এই কথা বইলে তুই সাইরে গেলি ভারত বিজয়, বাংলাদেশে বলতি এই জামানায় তোর হাড্ডি মাংস কোথায় যাইতো তুই নিজেও বলতে পারতি না, তুই নিজেও জানতি না, তুই নিজেও জানতি না। পারলে কোনো মায়ের ভূত এই মকসিগঞ্জের জমিনে, গোপালগঞ্জের জমিনে, কেরানীগঞ্জের জমিনে, মানিকগঞ্জের জমিনে, মুন্সিগঞ্জের জমিনে একটা মায়ের ভূত দাঁড়াইয়া বিশ্বনবীর গালি দে, তোর জায়গায় পুঁতে ফেলবো, তোর জায়গায় পুঁতে ফেলবো, তোর জায়গায় পুঁতে ফেলবো। যার জন্য দুনিয়া সৃষ্টি, ওই মানুষটারে গালি দেবে পৃথিবীর কোন গঞ্জের মানুষ মেনে নিবে না। শেরপুর বলো আর ফরিদপুর বলো আর চাঁদপুর বলো আর রংপুর বলো আর মাদারীপুর বলো, শরীয়তপুর বলো, কোন পুর, কোন গঞ্জ, কোন পাড়ার মুসলমান মেনে নিবে না। চাচা মোদিকে বলবো, কোনদিন এটা বলি নাই যে আপনার প্রতিমারে পবিত্র করতে হলে বেশ্যাখানার মাটি লাগে। কোনদিন এইটা বলি নাই আপনার কালিমাকে পবিত্র করতে হলে অপবিত্র জায়গার মাটি লাগে। এটা কোনোদিনও বলি নাই আপনার কালী স্বামী গণেশ, সে অন্তত কত মেয়েকে জিনা করছে, এটা বলি নাই। লাস্টে স্বামীরে ভালো করতে যে ছাগলের ঘরে ঢুকছে, সেখানে যে স্বামীরে 2 টুকরা করছে, এটা কোনোদিন আমরা বলি নাই। কারণ আপনাদের একটা ধর্ম, আমাদের একটা ধর্ম। আপনাদের ধর্ম যাজক আছে, আমাদের মুহাম্মাদান দা পারফেক্ট, আমাদের রাস্তার পথ প্রদর্শক একজন আছে। দুনিয়ার সব মাইনে দিব, সব নেতার চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার বিশ্বনবীর নেতার চরিত্রে কোনো ভেজাল নাই। নবীরে গালি দিল নিস্তার নাই, নবীরে গালি দিল রক্ষা নাই। কথা ঠিক না বেঠে? আমি বলি না বিশ্বনবী কি বলে, ফতোয়া বিশ্বনবীর কাছ থেকে নেন। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমি নবীরে গালি দেবে ওর বিচার হলো ওর কল্লা উড়াই দেয়া। জামালপুরের মুসলমান, আজকে 9 নভেম্বর, এই জামালপুরের মুসলমান, এখন রাত 11টার সময় জগৎ কাঁপানো একটা আওয়াজ দিবি, কালকে কবরে গেলে জান্নাতে চলে যাবি। আমি যুবকদের 2টা পাও ধরে বলছি, দুনিয়ার সব নেতার অপমান মাইনে নিবি। নবীন চরিত্র নিয়ে কেউ কথা বললে 9 নভেম্বর আজকে একটা আওয়াজ দিবি, ওর জায়গায় 2 টুকরা করে ফেলবি, ওর জায়গায় 2 টুকরা করে ফেলবি, ওর জায়গায় 2 টুকরা করে ফেলবি। আর মুসলমান, সইবেনা আর মুসলমান, লিল্লাহে তাকবীর। আল্লাহ বকশিগঞ্জের পরে আপনার খাস রহমত বর্ষিত করেন। বাবা, দুনিয়া থাকার জায়গা না। ছাত্র বৈষম্য আন্দোলনে যে সমস্ত শহীদরা শহীদ তো হয়ে গেছে, তারা হয়তো জান্নাতে চলে গেছে।
কিন্তু যারা এখনো হসপিটালের বেডে অসুস্থ হইয়া কাতরাইতেছে তাকে খবর লইছেন একটু মনে রাখতে হবে এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। কিন্তু যেই মানুষটাকে কবরে রাখার পরে জিজ্ঞেস করবে মান হাদার রাজুল বুইসা ফিকুম, তুই এই মানুষটারে চিনোস, এই লোকটারে চিনোস তুই? যদি আজকেই ওয়াজে বইয়া বলে থাকেন ওই যে বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, আপনি আলেম হন আর গায়রে আলেম হন, আপনি কলেজের হন আর মাদ্রাসার হন, এই শব্দটা যদি কারো জবান দিয়ে বের হয় বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, আপনি কবরে যাইতে দেরি আছে, বিশ্ব নবীর সাথে দেখা হইতে দেরি হবে না। কত নেতার পিছনেই যে দৌড়াইলেন, বিশ্ব নবীর পক্ষে একটা স্লোগান দিয়ে দেখেন মান রাআনি মিনান নাওম ফাকাদ রাআনি। বিশ্বনবী বলে যে আমারে স্বপ্নে একবার ভুলেও দেখলো সে আমারই দেখলো, আর যে আমারে দেখলো সে ডাইরেক্ট জান্নাতে যাবে। দুনিয়ার এমন কোন নেতা আসেনি এই পাইটু নেতা যারা দেখলে জান্নাতে যাবা? একজন নেতারে দেখলে জান্নাতে যাবি, তাই আমার নবী, তার পক্ষে স্লোগান দিবি না দিবি কার পক্ষে? হালাকি এই স্লোগানগুলো যখন 15 বছরের ভিতরে দেওয়া হইতো, কেউ কেউ বলতো নারাই তাকবীর, এটা হলো জিএমবিদের আখড়া, এটা পাকিস্তানের আওয়াজ। কথা বলে না কেন? কষ্ট হইতেছে? আর কথা বলবো 10 মিনিট। চার্জ দিয়ে লই, মারহাবা বলেন। মুসলমানের সন্তান, ঠিক আছে, শুধু আওয়াজ দিয়ে কথা কও, নবীর অপমান সহ্য করবো না। আরে ভাই, আমার নবীর অপমান সহ্য করবি কেন? দেখ নবীর নেতা কি, তার ফ্যামিলি কি, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? নবীর প্রথম বিবি নাম কি ভাই? এর আপনার ওরা না পারে, আপনারা তো পারেন। নাম কি? সে কি আপনার মা আমার মা না? জানেন তার লকব ছিল মা খাদিজার? তহেরা। কি নাম? তহেরা। মা আয়েশার একটা লকব ছিল, তার নাম ছিল হুমাইরা। সুবহানাল্লাহ বলেন না? আর তহেরা কইয়া নবী খাদিজারে ডাকতেন, আর নবীরে তার বিবিরে ডাকতেন আবুল কাসেম কইয়া। মনে বুঝাইতে পারি নাই? নবীরে তার বিবিরে ডাকতেন আবুল কাসেম বলে, ইয়া আবুল কাসেম তাল হেনা। নবী বলতেন তাহেরা তাল হেনা। কি মধুর সম্পর্ক! আর আমাকে সম্পর্ক বাবা, বুড়াই ওয়াশনে বাইতে যায়, বউ বটি দাঁড়াই থুয়ে দেয়। যদি দেখি তোর চাদরের থেকে কোনো মহিলার গেরান কয় চান্দু, তোর ওই বাম্বুডে রে চিংকিম পাকা সি বানায় হেলাবো তোরে। পরিমণির স্বামী হাসে কেন? আল্লাহ আল্লাহ হেফাজত করে, জোরকাটা আমিন। কষ্ট হইতেছে না? অজ্ঞামী, তারপর ওয়াজ করব। এখন সব শুনতে পাওয়া যাইতেছে, আমাদের বাংলাদেশের যারা রাগা বোয়াল ছিল প্রত্যেকের বাসার কাস্টমার ছিল বাংলাদেশের চিত্র জগতের সব রাবেয়া বসরিরা। কথা বলেন না কেন? এই জামাগো চাচা হারুন, ওনার যে টুনটুনি পাখিটা, উনি যে আলেমুল্লামারে কি পরিমাণ টর্চারিং করছে উনি এখন বুঝে নেবে। উনি যদি সত্যিকারে মুসলমানের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে, ওনার ওলি হওয়ার সুযোগ দান করছে। কথা বলেন না কেন? আমি এক আলেমের মুখে হারুনের কথা শুনে আমি নিজে কাঁদছি, অত্যাচারের কথা শুনে আমি নিজে কাঁদছি। হুজুর, বানানো কথা আমি বলি না। আমি বললাম এইভাবে করলো, তোমরা কি তার একবার মরণে ভয় দেখাইলে না যে ক্ষমতা আইজেছে কাইল নাই? ভাই বাহাদুরি দেখাইও না, চাকরি আইজেছে কাইল নাই। এই কথা কমু তার আগেই তো দেশে শেষ করে। ও গেলে কেন মস্ক না বেটা, তুই ব বেটা, এমনি মেজাজ গরম। আলহামদুলিল্লাহ বলেন। তুই আর আধা ঘন্টা সাইফে রাখতে পারবি না? ঠিক আছে, ঠিক আছে, সাইফে রাখ, একটু সাইফে রাখ, কাজে লাগবে ইনশাল্লাহ। বলেন
কোন আমার চাচাই বয়ে রয়েছে, ওই যে আমার বাজান বয়ে রয়েছে, কি সুন্দর গোলাপ ফুলের মতো চেহারাটা, কালো হইলেও গোলাপ ফুলের মতো ফুটে রয়েছে, দাড়িগুলা পাইকে গেছে। চাচাই ওঠে না, চাচার পোলাই ওঠে। তার মানে বোঝা গেল ফেসবুক চালাইতে চালাইতে জাগতে জাগতে নাই তো ছাতার মাথা কিচ্ছু, তো উঠবো না, তা করবো কি? একজন উঠবি না মোনাজাতের আগে, বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ যেই জবান দিয়ে আপনারে বড় করছে, এগো ছোট করেন না আল্লাহ। এরা গরিব মানুষ, সারাদিন বইয়া রইয়া তোমার কাজ করে ওয়াজের মাঠে বইছে, এদের সবাইকে আপনি আল্লাহর ওলি বানায় দেন, এদের সন্তানগুলাকে আমার চাইতে বড় আলেম বানায় দেন আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি চাইতে অনেক বড় আলেম বানায় দেন। বাজান সবচেয়ে বড় সফলতা একটা পুরুষের সেই যখন একটা ছেলে নেককার হয়, আর একটা পুরুষের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা যখন ছেলেটা গাঞ্জাখোর হয়ে যায়, ঠিক না? আল্লাহ পরে কবুল করেন। আল্লাহ দেখেন আমার নবীর ফ্যামিলি, আমার নবীর বড় স্ত্রী, আমার মা, আপনার মা, নাম তার তাহেরা, কি নাম? ডাকনাম খাদিজা। ডাকনাম কি? মক্কার ভিতরে সবচাইতে খাদিজার মতো এত বড় বিজনেসম্যান কোনো মানুষই ছিল না। যেই খাদিজা আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো বড় বড় কাট্টা শয়তান গুলারে নাকে রশি দিয়া নিজের টাকা দিয়া ব্যবসায় বাড়াইত, খাদিজার কাছে আইয়া এমনি হাত জোর করে খাড়াই থাকতো, নম নম গগয়ান ঈশ্বর হরিবদ ফাদম ফাদম ফং ফং ফং, যা কবেন তাই কমু। খাদিজা বলতেন এই ফাদম ফুদুম কম লাগবো না, কয় টাকা লাগবো তাই ক। এটা আমার বাপের বানানো কথা না, বুখারীর হাদিস। মিয়া কি লাগবো তাই ক। ম্যাডাম আমার 1000 দিনার লাগবে, সিরে একটা নতুন মাল আসছে, মার্কেটে খুব চাহিদা, বর্তমানে দেখতেছি মার্কেটে একটা জিনিস চাহিদা, এই যে মাল নতুন করে এক একটা মাফলার কার গলা দিদি, তোরটা একটু দিয়ে তো বাবা, ফিলিস্তিনের একটা ভালোবাসার জিনিস, এইটা মাশাআল্লাহ সব আলেম ওলামারা দেখতেছি। হ্যাঁ, এটা ফিলিস্তিনকে একটা সমর্থন দেয়া। ইসরায়েলের পণ্যকে যেরকম ইহুদিরা লাইক করে, আমরা ফিলিস্তিনকে ভালোবেসে আমরা ওটাকে লাইক করছি, এটা ভালো, ঠিক না বে? ঠিক। দেখুন আমার দিকে তাকান, ঠিক বলতেছে। দেখেন ম্যাডাম 1000 দিনের যদি আপনি আমার দিতেন, সিরিয়ায় যেই মালটা এখন আছে ওইটা মদিনায় মক্কায় বেশি চলতেছে, ওইটা কিনে নিয়ে আসতাম, মক্কার যেটা ওই দেশে বেশি চলে ওইটা নিয়ে আসতাম। মা খাদিজা বলতেন যা ওখান থেকে লয়ে যা। দেখেন তার ফ্যামিলি, ফাতেমার বিয়ের কথা শুনতে চাইছেন না? কোন জায়গায় আইছি রে ভাই, কথা করেন না দাদা ভাই, থাক বাইরে বসতে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা ডিস্টার্ব করেন, আর অল্প সময় কথা বলবো, আপনাদের ডিস্টার্ব হলে আমারও ডিস্টার্ব হয় ভাই। আমি মেহমান হয়েছি দেখে যে আমি অনেক বড় হয়ে গেছি তা না, আপনারা না আসলে আমি জিহাদি সাইরেনের দাম নাই। আপনারা হলো আপনাকে দামে আমার দাম, আপনাদের অনেক দাম। কারণ দেখবেন তেলের টাঙ্কি দেখা যায় নিচে থাকে, কিন্তু তেলের টাঙ্কি না হলে ওই গাড়ির কোনো দাম নাই। তা আপনারা নিচে বইছেন, আমি উপরে বইছি ইঞ্জিন হিসাবে, এই জন্য যে আমার দাম তা না, দাম আপনাকে বেশি। আপনারা হলো তেলের টাঙ্কি, আপনারা ছাড়া আমি অচল। অতএব কথা বলেন না, আপনারা খুব আল্লাহর ওলি, দোয়া করি ওলি বানাই দিক, ডিস্টার্ব করেন না, কথা বলতে অনেক কষ্ট হয়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার পক্ষ থেকে কথা বলার সুযোগ দান করেন। আল্লাহ মা খাদিজা সিন্দুক খুলে টাকা দিতেন, আবু জেহেলের মতো বড় শয়তান টাকা নিয়ে সিরিয়ায় যাইত। আজকে সেই খাদিজা যখন তার স্বামী সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের কথাগুলো বললেন, এখন তার জেল খাটতে হলো। কথা বলেন না কেন? ফাতেমার বয়স 11 বছর, ভালো করে বুঝেন। কত বছর? জোরে কন। নাবালেক না? হ্যাঁ,
বড় নবীর বড় মেয়েটা জায়নাবরে বিয়ে দিছে উতাইবার সাথে, জায়নাবরে, আর রোকাইয়ারে বিয়ে দিছে উতবার ছোট ভাই উতাইবার সাথে। অর্থাৎ দোনোজন আমার নবীর আপন চাস্তো ভাই। হুজুরের 3টা মাইয়া আপন চাস্তো ভাইয়ের লোকে বিয়ে দিছে। ফাতেমারে দিছে আলীর সাথে, আর আবুল আহাবের 2টা পোলা ছিল উতবার উতাইবা। বুখারীতে দেখবেন এই দুইজনের সাথে তখন কাফেরের সাথে মুসলমান বিয়ে দেওয়া জায়েজ ছিল। দুইজনের বিয়ে দিছে। যেদিন আমার নবী দ্বীনে ইলাহির দাওয়াত দিছে, দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেব ততদিন ভালো। দেখা গেছে সভাপতি হলো সুদখোর। যেদিন সুদের বিরুদ্ধে কথা কইছে, ইমাম সাহেবের পরের জুমায় আর চাকরি নাই। আস্তে কথা কইলে লুল হয় আমার বা কথা ঠিক না বেঠে। যেদিন পর্দার ওয়াজ করছে, সেক্রেটারির মাইয়া চলে অস্ট্রেলিয়ান গরুর মতো। যেদিন পর্দার ওয়াজ করছে, পরের দিন আর ইমাম সাহেবের চাকরি নাই। হুজুর ডাইনে বামে দেখেন, বুঝছি কি কইতে চাইতেছেন, চাকরি নাই। কথা কন না কেন? মাদ্রাসার মুহতামিমের দাম আছে যতদিন সভাপতি সেক্রেটারি তেলমা হয়ে চলে। যেদিন সভাপতির তেলমা হয় না, সেক্রেটারি তেলমা হয় না, সেদিন থেকে আর মুহতামিমের চাকরি নাই। দুনিয়া তো এইভাবেই চলছে। খাদিজার এত দাম ছিল, আজকে যেদিন তার স্বামী দাওয়াতে তার বেগের কাজ করছে, সে খারাপ। এখন কানবেন। বাজান আমার নবী 2টা মেয়েকে আপন চাস্তো ভাইয়ের সাথে প্রথম বিবাহ দিলেন। ও বাজান, যেদিন আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজকে স্টার্ট দিলেন গো বাবা, যেদিন আমার নবী সাফা পাহাড়ে দাঁড়ায় বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কালেমা পড়বেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালেমা পড়বেন, জান্নাতে যাবেন। এই কথাটা বলতে দেরি আছে, যুবক এখন কানবি ভাই। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, কার ঘরে বোন আছে আমি জানি না, আমার কোন বাজানের মেয়ে 2টা এরকম হবে আমি জানি না। আমার মায়েরা এখানে আসছেন, মা শোনেন, দেখেন নবী শুধু এতটুকু দাওয়াত দিছে, ঘরের মধ্যে উতবার উতাইবা মদ খাইয়া যাইয়া নবীর মেয়ে 2টারে এমন মায়ের মারছে। এই মাইরের চোটে কয়েক মাস পরে হুজুরের মেয়ে জায়নাব মারাই গেছে। বাজান, ইতিহাস কথা বলবে, অনেক আলেম ওলামাকে বিগত সরকারের আমলে মারতে মারতে শহীদ করে দিয়েছে। ইমাম আবু হানিফা মার খাইতে 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 জেলখানায় মৃত্যুবরণ করেছে। আপনাদের জানা আছে, এটা নতুন কিছু নয়। যেই জমিনে আল্লাহর রাজ কায়েম হবে আলেম ওলামার রক্তের বিনিময়ে, নাইবে নবীদের রক্তের বিনিময়ে রাজ কায়েম হবে, ওই রাজ এত তাড়াতাড়ি করে বেঈমান ফাসিকের হাতে চলে যেতে পারে না। এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা। এবার আমার দিক তাকায় থাকবেন। নবীর মেয়ে 2টারে এমন মারছে, মারতে 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 বেহুশ করছে, টানতে টানতে নিজের কাপড়টা গলায় বাইন্ধা টানতে টানতে নবীর কাছে লয়ে গেছে। এই মুহাম্মদ, তোর মাইয়াকে তালাক দিয়ে গেলাম। তোর অপরাধ, তুই কেন দিনের দাওয়াত দেস? হক কথা কেন কস? মক্কায় সুদের বিরুদ্ধে কথা কস, ঘুষের বিরুদ্ধে কথা কস, মহিলাদের পক্ষে কথা কস। যেই দেশে মহিলাদের দাম নাই, এখানে মহিলাদের দাম দিলি কই থেকে? এই কথাগুলো বলাইয়া যখন আমার নবীর মেয়ে 2টারে বেহুশ করে ফেলাই রেখে গেছে, আমার নবী মেয়ে 2টারে 2 কোলে নিয়ে বলে, মা তোরা টেনশন করিস না, তোদেরকে যেইভাবে মারছে এই বিচার আমার আল্লাহ করবে। আল্লাহু আকবার, জোরে বলো তো যুবক ভাই, আল্লাহু আকবার জোরে বলো। এখানে যারা বাপ আছেন, মেয়ের বাপ আছেন, আমিও তো মেয়ের বাপ, আমিও তো মেয়ের বাপ। আপনার মেয়েরে বিয়ে দেওয়ার পরে যদি শোনেন জামাই আপনার মেয়েরে মারতে 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 রক্তাক্ত করে ফেলেছে, আপনি আর সহ্য করতে পারবেন না, আপনি কি করবেন নিজেও জানেন না। আপনি আলেম হন আর নবী হন, কথা বলেন না কেন? আমার নবী শুধু আসমানের মালিকের কাছে একটা নালিশ করলেন, আল্লাহ যারা আমার মেয়ে 2টারে মারছে বিচার তোমার কাছে দিলাম। বাজানরে সকালবেলা বিচার দিলেন, বৈকালবেলা আবার নবীর সামনে মাইশ শুরু করলেন। এবার কাঁদবেন। আবার
বিশ্ব নবী বারবার মেয়ে দুটারে কোলের মধ্যে নিয়ে বলে উৎপারে একটু তুই আমার চাস্তো ভাই আগার তো তুই আমার জামাই আমার জায়নাব আমার কলিজার হৃদয় সিরাতুল আমার মেয়ের গায়ের আঘাত করিস না যদি তোর মারতে মনে চায় এই যে আমি নবী পিঠ পাতায় দিলাম তুই আমার গায়ে আঘাত কর আমার মেয়েদের গায়ে আঘাত করিস না উলামায়ে কেরাম আপনারা জানেন এই কথা বলার সাথে সাথে বেঈমান আমার নবীরও মার শুরু করছে আবার নবীরে মারতে 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 বাবা নবীর শরীরটাও রক্তাক্ত করে ফেলেছে নবী তখন একটা কথা বলছিল উলামায়ে কেরাম আপনারা জানেন লম্বা চওড়া হাদিস বুখারীর আলোচনা নবী বলছেন আল্লাহ যেই বেঈমান দুইটা আমার উপরে আর আমার মেয়েদের উপরে বাঘের মতো হামলা করছে এদের মৃত্যুটা তুমি বাঘের হাতে দিও হাদিস আছে না নাই এই বেঈমান দুইটার মরণ কিন্তু বাঘের হাতেই হইছে ইতিহাস ভুলে গেলে চলবে না কথা বলেন না কেন যারা বাঘের মতো আলেম উলামার উপর আক্রমণ করেছ তোমাদের মরণ এরকমই হবে কষ্ট হইতেছে ঠিক আমার নবীর মেয়ে ফাতেমা 11 বছর বয়সে শুনলেন আগামী কালকে আমার বাপের সাথে কুস্তি লাগবে নাম তার রোকানা নাম কি জোরে কোন নাম কি যখন শুনলেন রোকানার সাথে আমার আব্বার কুস্তি লাগবে আমার আব্বার সাথে যদি রোকানা না পারে কিচ্ছু হবে না কিন্তু আমার আব্বা রোকানার সাথে যদি না পারে আমার বাপরে মাইরা তারাই দিবে নাউজুবিল্লাহ বাড়তে যে কইেন এটা কি সহ্য করা যায় নবী না পারলে তারা মাইরা তারাই দেবে আর নবী যদি না পারে তারাই দেবে নবীর সাথে না পারলে কিছু হইব না দল ক্ষমতায় থাকলে যাওয়ায় বুঝেন নাই ফাতেমা ছোট্ট মানুষ কোনো কিছু না বুঝা আব্বার কাছে যে কয় আব্বা তোমার সাথে বলে রোকানার কালকে কুস্তি লাগবে তুমি পারবা একটু পরেই দেখি হুজুরের চাচা আবু তালেব একটা দরখাস্ত নিয়ে আসছে দস্তারকের ভিতরে লেখা তোমার ভাতিজা মুহাম্মদ যদি রোকানার সাথে না পারে এই দেশ থেকে মাইরা তারায় দিবে আর যদি রোকানা তার সাথে না পারে কিচ্ছু হবে না আবু তালেব বলে মুহাম্মদ যদি রোকানার সাথে না পারে এই বিচার আমি করব আমি মুহাম্মাদের তারায় দিব কিন্তু রোকানা যদি আমার ভাতিজার সাথে না পারে পরেরটা পরে বুঝবো আল্লাহু আকবার জোরে বলেন তো আবু তালেব একজন কাফের বেঈমান কিন্তু আমার নবীর প্রেম বুকটা ভরা ছিল বক্সিগঞ্জের যুবক এখন কথা বলবি তোর পাও দুইটা ধরছি এখনো পর্যন্ত অনেক বেঈমান আছে নামাজ পড়ে না অনেক কাফের ভাইও আছে সে মুসলমান না আলেম ওলামারে ভালোবাসে কিন্তু মুসলমানের পোলা আলেম ওলামার অপমান করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় আছে চাকরির কারণে ক্ষমতার কারণে কথা বলেন না কেন আবু তালেব আমার নবীর সবচাইতে বড় শত্রু পলিটিক্যাল হিসাবে কিন্তু নবী হিসাবে সে জানের চাইতে বেশি ভালোবাসে কিন্তু সে নবীর দলের লোক না ভালো করে বুঝবেন আবু তালেবের কাছে যখন দরখাস্ত আসছে আগামীকালকে রোকানার সাথে কুস্তি লাগবে না পারলে রোকানারে তারায় দিবে না পারলে মুহাম্মাদের তারায় দিবে আর মুহাম্মদ না পারলে তারাবে রোকারে না পারলে তারান লাগবে না আবু তালেব বলে ঠিক আছে আগামীকালকে কুস্তির ময়দানে দেখা যাবে আপনারা জানেন উলামায়ে কেরাম নবীর কাছে যখন এই দরখাস্তটা নিয়ে গেছে ভাতিজা তুমি কি পারবা রোকানার সাথে একটা আওয়াজ দিস ভাই নবীর পক্ষে আমি দেখবো নবীর প্রেমিক কয়জন আছে রোকানার এই চুক্তিপত্র যখন বিশ্ব নবী দেখছে আমার নবী শুধু আসমানের দিক তাকাই একটা আঙ্গুল ইশারা দিয়ে বললেন চাচা আমি জীবনে কাউকে একটা চটকানি মারি নাই আমি যদি কাউকে ধরি আমার হাত থেকে ছুটাইবার বা কোনো নাপিত নাই আমার নবীরে গালি দাও আমরা সহজে কিছু বলবো না যেদিন আমরা ধরবো সেদিন আর ছুটতে পারবা না টুঙ্গি ইস্তেমায় আলেম ওলামার গায়ে হাত দিয়েছ ভুলে যেও না আমরা কোনো প্রতিবাদ করি নাই
এবার টুঙ্গি ইস্তেমা নিয়ে একটা বন্ডামি করবা, মাঠে যদি দ্বিতীয় ইস্তেমার দাবি লইয়া মাঠে নামো, সাইরার ছক্কা মারবো, ব্যাটিং করবো, ব্যাটিং করবো, ব্যাটিং উলামা একরামের ব্যাটিং চলবে, ব্যাটিং চলবে, সাইরার ছক্কা মারবো। কথা বলে না কেন? আলেম উলামার রক্তে টুঙ্গির ইস্তেমা রঞ্জিত হয়েছে, কিচ্ছু বলি নাই। এইবার যদি ইস্তেমা লইয়া ভন্ডামি করস, সাত গুরু ব্যাটিং চলবে, ব্যাটিং টুঙ্গি ইস্তেমায় সাইরার ছক্কা মারবে। কথা বলেন না কেন? এই যে এই যে এই মাসের 5 তারিখ দেখেন নাই আমারে, দেখছেন? সিদ্ধান্ত হয়ে গেছে, সাইরার ছক্কা মারবো আশিস মাঠে। কথা বলেন না কেন? বহুত সহ্য করেছি। আলেম ওলামা কথা বলবেন, আর সহ্য করা যাবে না। দাওয়াত ও তাবলীগের কাজ এটা অনেক দামি কাজ। এই কাজ লইয়া ভণ্ডামি করবি, ইলিয়াস রহমাতুল্লাহ রক্ত পানি করা কাজ, এই কাজ লইয়া ভণ্ডামি করবি। যে দেখছেন গত শুক্রবারে ঢাকার অধিকাংশ মসজিদে এই ক্যাডার বাহিনী, সাত গ্রুপ, এই এতাতি বলেন, এটা আতাতি, এই এতাতি গরিব প্রত্যেকটা মসজিদে মসজিদে গ্যাঞ্জাম করতে চেয়েছে। এই শুক্রবারে যেই মসজিদে দেখবেন ওদের কাউন্টারের লোক বেশি, ওরা সাকসেস হয়েছে, আর যেখানে ওদের লোক কম, আটার বস্তার মতো মাইর খেয়েছে। কষ্ট হইতেছে। শোনেন, দাওয়াত ও তাবলীগ আমাদের প্রাণের কাজ। এই কাজ নিয়ে কোনো শয়তানি করতে দিব না। হন আপনি যে জায়গার কুতুব, কথা বলেন না কেন? এটা আলেম ওলামার কাজ, এটা কোনো নাফি তার সন্তানাসের কাজ না। যদি কাজ করতে হয় আলেমদের সাথে মিলে করতে হবে। কোনো আলেম তোদের সাথে মিলে কাজ করবে না। তোরা ডায়লগ একটা পাইছো, আমাগুলো আলেম আছে, ঠিকই আছে, তো কাছে ওই যে উলামা লীগের কয়জন আলেম আছিল না, যাদের চারটা কালেমা পড়তে পারে না, ওরম আলেম আছে তোর সাথে। হে বেটা, ভালো কোন আলেম তোর সাথে আসে না, তোরা এই জন্যই তো কস আলেম আমাদের সাথে আছে, আর আমরা বলি আমরা আলেমের সাথে আছি। শুধু আপনাদের সামনে বলতে চাই, ইস্তেমা একটা হবে। কয়টা চান আপনারা? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো কয়টা, জোরসে বলো কয়টা। জোর হলো না, জোর হলো না, কয়টা? আস্তে বলো, জোরে বলো, কয়টা? ইনশা এক কাকরাই এক ইস্তেমা। দুইটা করতে যাবি, ব্যাটিং হবে, 6 আর 4 মারবো। কষ্ট হইতেছে? 3 মিনিট কথা বলবো, শুধু আমার দিক তাকাই থাকবে যুবক, একজন ওঠার চেষ্টা করবি না। ইনশা যদি আমি বলি ওয়াজ শুরু করার আগে তোমাদের কাছে হাত পাইতে বলি, দোস্ত আমার আনতে না অনেক তেল মোবিল খরচ হয়েছে, এই প্যান্ডেলটা করতে অনেক কষ্ট হয়েছে, সাথে সাথে এই মাদ্রাসার এতিম অনেক ছেলের আছে, ওই দেখো 2জন লুঙ্গি উঁচা করে মনে হয় 2জনকে মুসলমানি দিছে, ওই যে লাল আর হলুদ জায়গা, ওই দুটারে ধরে রাখলে ওয়াজ করবো, নাহলে যাবো। হুনো হুনো দুলা ভাই যাইও না, দেখা হয় দেখা একটা ফেরছে বইছে বইছে বইছে। এর নাম ইলিয়াস রহমান জিহাদি। বেড়া দেখছো এর পাওয়ার কই গেছে গা। ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, আমার বাজানরা যদি ওঠে আমার দাবি নেই। ইনশাল্লাহ বলেন। ভাই আমার জীবনে 2013 সালে ওয়াজ করছিলাম গাজীপুর, কইছিলাম সূরা ইউসুফের তাফসীর করতেছিলাম। গাজীপুরে কিন্তু বিষয় দিয়ে দেয়। আল্লামা সাইদি সাহেবের সাথে আল্লামাকে ওয়াজ করেছিলেন সেই কিশোরগঞ্জের গুলুদয়াল মাঠে 2004 সালের কথা কই। তো 2013 সালে গাজীপুর গেছি বাওয়াল রাজার মাঠে, ইন্দিবি টাইমে এমন মজার সুরা আমারে দিছে, বাস মাশাআল্লাহ ওয়াজ করতেছি। তখন তো 2004 সাল, তো 13 সাল তো আর আজকের কথা না, কয় বছর আগে, প্রায় 12 বছর না হুজুর? হ্যাঁ, তখন তো আরো বেশি আল্লাহ পাক শক্তি দিছিলেন। তো সূরা ইউসুফের তাফসীর করতেছি, আল্লাহ খুব মজার মজার কথা বাইর করতেছে আমার মুখ দিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কথা কইতেছি, খুব মজা দিয়ে আল্লাহর বান্দারা শুনতেছে, কেউ হাসতেছে কাঁদতেছে, আল্লাহ তৌফিক দিছে। হঠাৎ করে দেখি যে আমি আর পারি না, তখন কইছে ভাই আমি যাই গিয়া, কয় হুজুর পাও ধরে উঠেন না। আমি কইলাম তাহলে একটা শর্তে, আমি আপনারা যতদিন চান আল্লাহ ততটুকু তৌফিক দিলে করব, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক বুড়াই তো কই আলাইছে খালি উঠলি হয়েছে হুজুর, তাই না ধরবো। গাজীপুরের ভাষা আল্লাহ রাজা কাম, 3 গলি পিছনেই এক যুবক উঠে হাঁটা দিছে। হইতে পারে হেটা আপনাকে জামালপুরের লোক,
জানি না কোন পুরের লোক, হইতে পারে গাজীপুরের লোক, হইতে পারে ফরিদপুরের লোক। আল্লাহর বান্দা কেবল উঠছে, বুড়ে যায় ধরছে আর লুঙ্গিটাই না। ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডারই গেছিল বাইরে। কি যে বিপদে পড়ছিলাম রে ভাই, সে যে বিরাট একটা স্টার। তারপরে তো ওই পোলারের টাইনে ধরা করে এখন তো কেউ উঠে না। এক বুড়ার পোষা পাইছে খুব কড়া পাবে, 4G 5G, খালি মারলি হয়েছে, পুরা নেটওয়ার্ক ভরা, দিলেই হয়েছে আওয়াজ হইব খালি। আমার বুড়া চাচার তো আইছে পোষা, চাচা উঠতে পারতেছিল, ওই টানের খবর আর মনে আছে যে এই পোলারের টাইনের লুঙ্গি খুলে লেছে, আমারও তো খুলে লাগবে। পোলা বান যে অবস্থা দেখতে যে হাতি করছে, চাচায় 4G পোষা বলে বয়ে রয়েছে। আল্লাহর কি কুদরাতে 4G পোশাক বেডার ধরে রাখতে পারতেছে না, ডায়াবেটিসের রোগী। হে বাংলা বুদ্ধি একটা বাইর করছে, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, নিয়ে বেড়ায় আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু ভাই ওই যে 4G পোশাক, ও যখন ছুটবে তখন তো বোঝেন করে আওয়াজ দিয়ে উঠছে। যখন আওয়াজ দিছে চাদরের মধ্যে, এক পোলায় কয় চাচা আওয়াজ আয় কি কয়ে বেড়া কইসটা কথা কইসটা জেহাদির ডরে মুইতে দিছি, চুপ থাক বেড়া চুপ থাক। পোলা তো ডিজিটাল পোলা, ও লাভ দিয়ে উঠে কয়ে চাচা মুছে দিছে, হুজুরের ডরে মুছে দিছে। ভাই আধা ঘন্টাও যায় নাই, 10 মিনিট আমার মাঠ খালি। যদি একটা কথা বলতে চাই, 10টা মিনিট আমার আল্লাহর জন্য কবুল কর, যখন মারহাবা। আমাদের মতো আলেম আনতে কষ্ট হয়েছে না? আমি ইলিয়াসুর রহমান জিয়াদি একটা মা হারা সন্তান। আমার মায়ের স্বপ্ন ছিল আমাকে আলেম বানাবে, আমার মায়ের স্বপ্ন ছিল। আমি আলেম হয়েছি বাবা। প্রতিদিন রাত্রে, দিনে রাত্রে মিলাইয়া কথা বলি কোরআনের কথা। আসলে কথা কেন বলি, কেন আপনারা আসেন তাও জানি না। এলেম কালাম আমার কিচ্ছু নাই, আমল নাই। এই যে আমার সাথে বড় একজন মুহাদ্দিস মাদ্রাসার এত বড় বুজুর্গ বয়ে রয়েছে, তার পায়ের ধুলার সমানও আমি না। তারপরে আপনারা কেন বসে থাকেন আমি জানি না। তবে একটা মাত্র জিনিস, আমাদের মতো বক্তাদের কথা শোনার জন্য আপনারা আসেন, সেটা তালাশ করে পেয়েছি। হয়তো আমরা অধিকাংশ সময় মুসাফির থাকি, এই মুসাফিরদের কথা শোনার জন্য আসছেন, যেন আপনাদেরকে আল্লাহ মাফ করে দেয়। আমাদের আর কোনো চালান নাই ভাই। আমাদের সাথে বড় বড় আলেম ডাইনে বামে বসে থাকে, তাদের সামনে কথা বলি, অনেক সময় কথা ভয় পাই যে কথা যে বলতেছি আমি আমল করতে পারবো কিনা। শুধু একটা কথা বলবো, তবে একটা আমল করি বা না করি, আমি একটা আমল করছি। আমার জনম দুঃখিনী মা আমারে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাইস। আমি 4 কোটি টাকা খরচ করে আল্লাহর হুকুমে একটা মসজিদ বানাইছি। আমার মায়ের ওসিয়াত, একটা এতিমখানা করছি বাবা। তো এই যে আরিফ অর্থ তৌফিক নাই বাবা। এই যে আব্দুল সালাম মাদ্রাসা, যে আল্লাহর বান্দা হাফিজিয়া মাদ্রাসা বাইতুল সালাম করছে, আমি দেখি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আপনাদের কাছ থেকে ভিক্ষা করে এতিমখানাটা চালায়। আমার মনের মধ্যে তখন অনেক কষ্ট লাগে যে কওমি মাদ্রাসাগুলো সরকার একটা টাকাও দেয় না। এই ছেলেগুলা যে আল্লাহর ওলি, এটা একবারও তালাশ করে না, বরঞ্চ এদেরকে জিএমবি বলে গালি দেয়। হালাকি বাংলাদেশের যদি ইমাম গাজালির কাতারে কোন আল্লাহর ওলি হয়ে থাকে, নাবালিগ একটা হিফজখানার কোরআনের হাফেজ, একটা কোরআনের হাফেজ। খবর লইয়া দেখেন, এই যে বাইতুল সালাম মাদ্রাসায়, এই যে দারুস সালাম মাদ্রাসা, রাত 3টার সময় যায় দেখেন ছোট্ট ছোট বাচ্চাগুলো শীতের মধ্যে যারা আমার খেদমত করলো, রাত 3টার সময় যায় দেখবেন ছেলেগুলো যখন আমার মাওলার কালাম তেলাওয়াত করে, তখন এরা আল্লাহর কালাম তেলাওয়াত করে না, আল্লাহর সাথে কথা বলে। কথা বলে না কেন? আমি ইলিয়াসুর রহমান জিহাদি এমন একটা পর্যায়ে আমি ছিলাম, যখন আমি ওই রকম মক্তবে পড়তাম, যেই মাদ্রাসা আমি খাওয়া দাওয়া করে আসলাম, আমার 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না। আল্লাহর কসম করে বলছি, এই কোরআন ধরে বলছি, 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমি জিহাদির ছিল না। কারণ আমার এক তো মা নাই, দ্বিতীয় নম্বরে সৎ মা ঘরে, তৃতীয় নম্বরে আব্বা গরিব মানুষ, করতে দিব আব্বাই। এই মাদ্রাসায় তো আমার মতো ছাত্র জীবনের ওই তরকার ছেলেরাই তো পড়ে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তো ওই তপকার ছেলেরা, এখানে এমনও ভাইরা আছে
হয়তো 8,000 টাকা 10,000 টাকা বেতন পান, চাকরি করেন। ও বাবা অটো রিক্সা চালায় কয় টাকা বা ইনকাম করেন? ছেলেটারে 5,000 7,000 টাকা দিয়ে পড়াবার মতো তৌফিক নেই, যেখানে ফ্রি পড়ায়। এই যে মাদ্রাসা, এই যে বাইতুল সালাম মাদ্রাসা, ও বাবা এখানে ভর্তি করে দিয়ে গেছেন আরিফের কাছে। আরিফ শুনছি তোমার এখানে বলে ফ্রি খাওয়ায়, ফ্রি ঘুম পড়ায়। বাবা তুমি আমার ছেলেটারে হাফেজ বানাই দিও। বলেন তো বাবা, এই ছেলেটারে যদি আরিফ কষ্ট করে ভিক্ষা না করে, হাফেজ না বানায়, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আলেমদের কাছে জিজ্ঞেস করেন, এই আরিফের জবাব দিতে হবে। আমি আপনাদের কাছে শুধু আমার মাদ্রাসার একটা ছেলের গত মাসের আগের মাসের একটা ওয়াকিয়া শোনাই। আমি উমরার থেকে আসছি, আলহামদুলিল্লাহ বলেন না, সরি আমি উমরায় যাবো হুজুর। এই যে আমার চুল যে দেখতেছো দাদা ভাই, কলিজার ভাই, এই চুলটা আমি কালকে কাটছি। উমরার থেকে আসার পর আর চুল কাটছিলাম না হুজুর, কালকে কাটছি। দেখা যায় অন্যরকম চুলগুলো বাইয়ে গেছে। বাসার তো কইতেছে একটু ছাটেন, চারিপাশে একটু ছাড়ছি। এই চুলটা কিন্তু আমি উমরার থেকে রাইখাইছি হুজুর। আমি চুল বাংলাদেশে এসে কালকে কাটছি। তো আমি উমরায় যাওয়ার আগে আমি দেখি আমার মাদ্রাসার একটা ছেলে, আমার মাদ্রাসা যারা গেছেন তারা দেখবেন ইনশাল্লাহ। আপনাদের অনেক বক্সিগঞ্জের ছেলে আমার কেরানীগঞ্জে থাকে। আমার মাদ্রাসার সামনে বড় একটা মাঠ আছে, আমি যে মসজিদটা করছি ওখানে একটা মাঠ আছে। তো উমরায় যাওয়ার আগে ওই ছেলেটা শুনছে আমি উমরায় যাবো 20 দিনের লাইয়া। এখন ও আমার কাছে আইছে, আইয়া কয় আব্বা। বলেন, আমি কইতেছি আমার আব্বা কয়, আব্বা তুমি বলে উমরায় যাইবা? আমি বললাম হ্যাঁ। তাহলে আমাকে বাজার করে কে খাওয়াইব? তুমি থাকলে তো বোর্ডিংয়ে ভালো ভালো খাওয়ার হয়। বাজান এই কথাটা যখন বলছে, আব্বু আমাদের বাজার করে কে খাওয়াইব, এই ছেলেটা যে আমার আব্বা বলে কেন বলে জানেননি? এই ছেলেটার বাবা রাজমিস্ত্রির কাজ করত। বাজান রে, শ্যামপুর রাজমিস্ত্রির কাজ করত, ঢাকা শ্যামপুর। বিল্ডিং এর থেকে পড়ে যায় বাবা মারা গেছে। ওর মা বাজান বিবাহ করছে, ওর দাদা না খালা জানু এসে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। এই ছেলেটার বাবা আটপাড়া হেফজ হইছে। ও যখন শুনছে আমি উমরায় যাব, আমার কাছে আইসা বলে আব্বা আমাদের বাজার করে কে খাওয়াইব? আমি বললাম ম্যানেজার আছে, সে তোদের বাজার করে খাওয়াবে। ছেলেটা চোখ বসে আর বলে তুমি উমরায় যাইতাছ, তোমার ছেলেদের জন্য যেমনে পাঞ্জাবি আনবা, আমার জন্য একটা পাঞ্জাবি আইব, আমার জন্য একটা রুমাল আইনো। বাজান ওই ছেলেটার কথা আমার চোখে সব সময় বাজে। আমি উমরার থেকে আইসা অনেকে ফেসবুকে দেখছেন আমি ইলিয়াসুর রহমান জিহাদি যতগুলা রুমাল আর জায়নামাজ তাসবিহ আনি বাবা, অধিকাংশ আমার তালবে ইলমদেরকে হাদিয়া দেই। আমি যখন ওই ইখলাস, ওর নাম ইখলাসুর রহমান, আমি যখন ওর হাতে একটা রুমাল দিছি, একটা তাসবিহ দিছি, তসবিটারে অন্তত বাবা আমার সামনে 20 বার চুমা দিছে। তখন আমি মনে মনে ভাবলাম কতজন রে হাদিয়া দিলাম, কেউ তো একবারও একটা চুমা দিল না। এই ছেলেটা এত বারবার চুমা দিল কেন? তখন আমার মনে পড়ে গেল আমার বিশ্ব নবীর কথা। আমার নবীর বয়স যখন 12 বছর, মক্কার সব মানুষগুলার বাবাগুলা বাদান সুন্দর করে মার্কেটিং করিয়ে দেয়। আমার বিশ্ব নবীর চাচা আবু তালেব আমার নবীরে মার্কেটে লয়ে গেছে। মুহাম্মদ তুমি কি কি মার্কেটিং করবা? আমার নবী জীবনে কারো কাছ থেকে কিছু চাইয়া নিতেন না, যদিও কিছু নিতেন বাবা চাচাদের অনুরোধে নিতেন। ও বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই মাদ্রাসায় অনেক ছেলে আছে বাবা মা নাই বাবা নাই, অনেক ছেলে আছে চাচায় ভর্তি করে দিয়ে গেছে। এই ছেলেদেরকে যদি আপনারা আমি 1000 5000 টাকা দিয়া একটু উপকার করি বাবা, আমার বিশ্বাস জান্নাতে আপনার জন্য একটা বাড়ি হয়ে যাবে। আপনার বাড়ি জান্নাতে হবে ইনশাআল্লাহ বলেন। তাহলে এই মাদ্রাসায় কিছু দেওয়ার দরকার আছে না বাবা? আমার আগের বক্তা আপনাদেরকে বলছে, কি বলছে? 1000 করে 30 জনে দেন।
বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, আসলে সময় বেশি হওয়ার কারণে ওয়াজ কোন দিকে যাব নিজেই কুলে পারতাছি না। এদিক দিয়ে ভাইও তাকায় রয়েছে, আমাদের মাদ্রাসার কিছু করে দিতে হবে। আমি আপনাদেরকে বন্ধু হিসেবে রোকানার কথাটা পরে বলবো, শুধু হাতটা পাচ্ছি বাবা। আমার নবীর এই রোকানার সাথে জীবনের সবচাইতে বড় কষ্টের দিনটা ছিল রোকানার সাথে কুস্তি লাগা বাবা, যেটা আমার নবীর জীবনের এত কষ্টের দিন কমই আসছে। তাই পারো হুদ ছাড়া আপনাদের কাছে হাত পাইতে বললাম, এই গরিব ছেলেদের জন্য যদি আমি একজনকে বলি, আল্লাহর কোনো পাগল আছেন কি এখানে? কোনো আল্লাহর ওলি আছেন কি? এই হেফজখানার আল্লাহর ওলিদের জন্য দরকার হয় তুমি 6 মাস বইয়া একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর আমার জন্ম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা নাই। হুজুর আপনার কথায় আপনারে বন্ধু বানাবার জন্য আপনি মুসাফির, এই এতিমখানা মাদ্রাসায় আমি 20,000 টাকা দিব, দরকার হয় আমি 1 বছর সময় লাগাইয়া 2,000 1,000 করে দিয়ে দিয়া আমার জন্ম দুঃখিনী মায়ের ঋণ শোধ করব। হুজুর আপনি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছেন, যদি আমার মাকে আল্লাহ মাফ করে দেয় আপনার মায়ের সাথে আমি 20,000 টাকা দেবো। একটা লোক বলবেন কি দাদা ভাই এমন কোনো কলিজার ভাই আছেন? হুজুর আমি 20,000 টাকা দিব, তুমি টাকা দেও বা না দাও, নবীর বাকি কথাটা না আসই না, কেউ যাবা না, তোমার সাথে আমি বন্ধুত্ব করব। এই গভীর রাত্রে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি 20,000 টাকা এতিমখানায় দিব, যদি আল্লাহ আমার টাকার মালিক বানায়। একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, কোনো বিপদে তুমি পড়বা না, কোটি কোটি টাকার মালিক হবে। একজন বলো তো ভাই, হুজুর আমি 20,000 টাকা দিব, কে? একটা লোক। নারায়ে তাকবীর! আল্লাহ আল্লাহ, রোকানা আমার নবীরে মারার লেগে রেডি হয়েছিল আবু জাহেলের সামনে। সে রোকানার মতো নয়, বিশ্ব নবীরা প্রিয় উম্মত হিসাবে 20,000 টাকা এতিমদেরকে দিল। তার সন্তানটা আমার চাইতে বড় আলেম বানাইও, তার সন্তানটা তুমি কবুল করে নিও ভাই। হ্যাঁ সবুজ মন্ডল, দাদা ভাই তুই আমার সামনে আয়, তুই আমার বয়স অনেক ছোট হবি, আয় যাক তুই ওখানেই থাক, সামনে আ লাগবে না, যা। নারায়ে তাকবীর! আল্লাহ সবুজ মন্ডলে তুমি কবুল করো। কি তাকবীর দেওয়ার মতো নাই? এবার আমার দিকে তাকান, কোনো দিকে ঘাড় করবেন না। কালেকশন অনেক হয়েছে, এবার একটু ওয়াজ হোক ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন তো। এই ভাগ দিয়া নেতারা আমার কানে কানে বলবে, হুজুর আমি 10,000 5,000 কমিশনের জন্য 5,000 হয়ে গেছে, এরাও কানে কানে বলবে, আমিও দোয়া করে দিয়ে যাব ইনশাআল্লাহ। তাকানে দিকে রোকানার দরখাস্তটা গেল, আগামীকালকে রোকানার সাথে নবীর কুস্তি হবে। আমার নবী জীবনে কাউরে একটা শটকানি মারে নাই, কুস্তি কেমনে করে নবী জানেন না। ইন দি মিন টাইমে নবীর কাছে খবর আসলো কালকে কুস্তি লাগতেই হবে। অবাজান আমার নবী চাচারে বলে দিলেন, চাচা আমি মোহাম্মদ কাউরে ধরি না। পিছনে কেডা? মেহমান বলে 2,000 মাইনা নেওয়া যায় না। পোস্টারে নাম থাকলে তুমি এমনি 5,000 টাকা আছে, তাহলে বেড়া 2,000 দিল। কালেকশনেরও আছে, কি ওয়াজ করবো? আপনাকে ওই পরাণ করবো কি, আর আরিফের পরাণে কি করবো? নেতারা 2,000 দেয়, তা কি কমু তাই কন। যাই হোক, আল্লাহ কবুল করেন, জোরে কন আমিন। নবীর রোকানের সাথে পারবে কি পারবে না? একটু জোরে কর না। নবীর কাছে যখন এরকম একটা দরখাস্ত গেছে, আগামীকালকে রোকানার সাথে কুস্তি হবে, রোকানা বলে, চাচা মোহাম্মদ কে ওরে ধরে না, কালকে ধরবে। আল্লাহু আকবার বললেন না? আমার নবী জীবনে কেউ একটা শটকানি দিছে বাবা। একে আমাকে দেশের আওয়ামী লীগ বিএনপির নেতা কথায় কথায় থাবুর বাজানরে আমার বিশ্ব নবী তারপরে বলে ফেললেন, চাচা আগামীকালকে দেখা হবে,
বাজান এবার দিলটা নরম করবেন। আমার নবী যায় নামাজে বসে কান্দে, মালিক রে তোমার কোরআন আগামীকালকে বিদায় লয়ে যাবে, যদি আমি রোকানার সাথে ঠকিয়ে যাই। বাজান মা খাদিজা, যাকে তাহের আল্লাহ বলতেন, যেই ফাতেমারে জন্ম দিয়েছে খাদিজা, ফাতেমারে আস্তে করে কপালে একটা চুমা দিয়ে বলে, মা তুই একটু কাবা ঘরের সামনে যায় দেখতো তোর বাবার বিরুদ্ধে কে কে ষড়যন্ত্র করে। ফাতেমা 11 বছরের মেয়ে কাবা ঘরের দরজার সামনে আসিয়া দেখে, আমি দেখব ফাতেমার গাড়িতে কার কার মাকে জান্নাতে তুলতে চান, এখন প্রমাণ হয়ে যাবে। যখন বলছে, আরে মা তুই একটু যায় দেখতো তোর বাবার বিরুদ্ধে কে কে ষড়যন্ত্র করে, ফাতেমা সবে মাত্র কাবা ঘরের সামনে আসছে। এখন উতবা বিন রুবিয়া, যেই বেঈমানের কথা কোরআনে আছে, এই উতবা বিন রুবিয়া, এই বেঈমানের বাচ্চা ফাতেমার হাত ধরে কয়, তুই তো ছোট্ট মানুষ, তোরে আর কি বলবো, আজকে তোর বাবার শেষ দিন। তোর বাবার আজকে মক্কার মানুষগুলো দেশ থেকে তাড়ায় দেবে, নয় মাইরে ফেলবে। ছোট্ট মেয়েরা দেখবেন বাবারা কিন্তু বেশি ভালোবাসে, ঠিক না বেঠিক? জামালপুরের বাইরা, বক্সিগঞ্জের বাইরা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? মেয়েদের মতো বাবারে কেউ ভালোবাসে না। এই যে আপনি গরিব মানুষ, রাজনীতির কারণে আওয়ামী লীগ করতেন, এখন আপনি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুমান, দেখবেন আর কেউ না জিজ্ঞেস করলো ছোট্ট মেয়েটা বলে আব্বু কই। দুনিয়ার কেউ খবর না নিল, মেয়েটাই নেয়। বেজন্ডে ফাতেমা কাবা ঘরের সামনে থেকে খুব দ্রুত চলে আসলেন, আসিয়া বাবার বুকের উপরে মাথাটা ঠেকায়া বললেন, বাবা গো, মক্কার সব বেঈমানগুলো এক হয়ে গেছে, তোমারে বলে দেশান্তর করায় দিবে। আমার নবী বলে, মা রে, তোর বাবার একটা পশম খসবার মতো সন্তান এই মক্কায় জন্ম নেয় নাই। মা, তোর বাবা সহজে কাউরে ধরে না, তোর বাবা যদি কাউকে ধরতে চায় আল্লাহ তোর বাবার হাত থেকে ছুড়ায় না। বাংলাদেশের আলেম ওলামা সহজে কোনো বেঈমান ফাসিকরে ধরে না, ধরলে ছুটতে পারবা না, ঠিক না বেঠিক? জোরে কও, আরো জোরে। এবার রেডি হও, এবার রেডি হও। রোকানারে দিয়ে তোর নবীরে দিয়ে বুঝাই দিয়ে গেলাম, ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামের বিজয় আইজ হোক কাইল হোক হবে। রেডি? 10ই মুহররম বিশ্বনবীর সাথে কুস্তি লাগবে জাবালে কাবার দক্ষিণ পাশে। নবীর পিছনে কেউ নাই, আল্লাহ ছাড়া আর 4টা মেয়ে ছাড়া। নবীর জন্য এখন দিলটা নরম করবা। নবী আমার যাচ্ছে কাবা ঘরের সামনে দিয়ে, হঠাৎ করে পিছনের থেকে হুজুরের বড় মেয়ে জায়নাব বলে, আব্বা, আমরা যদি তোমার মেয়ে না হইয়া ছেলে হইতাম, অন্তত তোমার পিছনে লাড়িটা ধরতে পারতাম। আমার নবী বলেন, মেয়েদের মতো কমলমতি, মেয়েদের মতো নরম দিলের পৃথিবীতে কোনো মাখলুক আল্লাহ বানায় নাই। মা, তোর কিচ্ছু করতে হবে না, শুধু তোর বাবার জন্য দোয়া করছি। ফাতেমা পিছনের থেকে বাবার জামাটা টাইনে ধরে, আব্বা আমার একটু দাঁড়াও। কেন? আমি ফাতেমা 2টা কথা কমো, তুমি শুনে যাবা। বল মা। ফাতেমা আস্তে করে হাত তুলছে কাবা ঘরের সামনে। আল্লাহ, মক্কার বেঈমান গুলো আমার বাবারে মারতে যায়, তুমি কাবা ঘরের মালিক, তুমি বাক্কা শহরের মালিক। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। তুমি বাক্কা শহরের মালিক। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। তুমি যদি বাক্কা শহরের মালিক হও, বেঈমানগুলো যারা আমার বাবার দিকে টেরা নজরে তাকাবে, প্রত্যেকটা বেঈমানেরকে সোজা করে ছাড়বা।
এই কথাটা বলতে দেরি আছে, আমার নবী ফাতেমারে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, মা তুই বরদোয়া করিস না, তুই বরদোয়া করলে মক্কায় আগুন লেগে যাবে। মা তোর জবানে যে আমার মালিক কত দাম দিয়েছে রে মা, তোর হাত দিয়া মহিলাদের সেকশনের জান্নাতের চাবি তুই খুলবি গো মা। ও মা আমি মুহাম্মদ ভুলে গেলাম, তোর দোয়া করতে হবে না, তুই খালি তোর বাবার পিছনে পিছনে থাকবি। ও আমার বক্সিগঞ্জের কলিজার টুকরা ভাইরা, রাত এখন 12টা, সোয়া 12টা বাজে, প্রায় 2 ঘন্টার মতো মেহনত করছি শুধু একটা আওয়াজ শোনার জন্য। এই গভীর রাত্রে আমার মওলার দেখায় দাও। মুহররমের 10 তারিখ আবার নবী জাবালে কাবার দক্ষিণ পাশে গেলেন, যেখানে মেয়েদেরকে জিন্দা দাফন করা হয়। এইখানে আবার নবী যাইয়া দেখে রুকানা বসে আছে। রুকানা ওই মাঠে ঢোকার পর পরই বাবা জাবালে কাবার চত্বরে বসে আছে জিবরাইল। জিবরাইল কাবার জাবালে কাবার উপরে দাঁড়ায় বলে, ইয়া রুকানা উনজুর আলাল জাবাল, পাহাড়ের উপরের দিকে তাকায় দেখ। তাকায় দেখে মাথা আসমানে, পা জমিনে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমারও কষ্ট হয়ে গেছে। আপনাকে আওয়াজ শুনেই বুঝতেছি আপনাকে চার্জ নাই, আমারও বল নাই। অতএব শুধু একটা আওয়াজ দিয়ে বলেন তো লাস্টের বারের মতো, আমার নবী কি পারবে? আল্লাহ যারা আসতে পায় বাড়ি করতে মিছিল ও যাওয়ারা করে লুলা বানে হেলা, এই তো আল্লাহ এ আসতে দেখ ডরে কয় আল্লাহ একবার। এবার একসাথে শুনতে চাই, নবী পারবে? এ বক্সিগঞ্জের যুবক পারবে 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 না কেন? জিবরাইল তো আগে খাড়া রয়েছে কমান্ডার হইয়া। ইয়া রোকানা, নবী মাঠে আসবে, তুই যদি নবীর দিকে একবার তাকাস, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। হাত বাড়াবি, হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডি থাকবে না। এবার যুবক দিলটা নরম করিস কলিজার ভাই আমার। জানি ওয়াজটা শোনার পরে বাসায় যে তোরা ঘুমাবি, ঘুমের ভিতরে যদি বিশ্ব নবীর স্বপ্নে দেখতে চাস, নবীর প্রেমটা মনের মধ্যে জাগ্রত কর। দুনিয়ায় কত নায়ক নায়িকের স্বপ্নে দেখলি, তোর প্রেমিকের স্বপ্নে দেখলি, তোর মা বাপের স্বপ্নে দেখলি, আমার নবীর স্বপ্নে দেখতে মন চায় না? যারে দেখলি তো জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। তাকাই দিকে রোকানা, এই রোকানা, নবী মুহাম্মদ এখন মাঠে ঢুকবে, চোখ দিয়ে তাকাবি, চোখ থাকবে, পাওয়ার থাকবে না। তোর ব্যাটারি ফিউজ করে দেব। রোকানা কয় মা হোসাই, দোয়া হোসাই, আমি আর মুহাম্মাদের দিক তাকাবই না। নবী আমার মাঠে আসলেন, এবার আওয়াজ দিবি যুবক। আসার পরে নবী দেখে জিবরাইল বহা। নবী তো বুঝে লাইছে আমার আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে। তোরা ভয় পাইস না যুবক ভাইরা, ছাত্র সমাজের প্রতি আল্লাহর মেহেরবানি না থাকলে সরকারকে পতন ঘটানো সম্ভব ছিল না, ছিল না, ছিল না। আর এই ছাত্রদের প্রতি আল্লাহর রহমত আসছে একমাত্র মাদ্রাসা ছাত্রদের চোখের পানির কারণে। তাহলে বোঝা গেল মাদ্রাসা ছাত্র আলেমদেরকে মাইনাস করে কেউ আর ক্ষমতায় থাকতে পারবে না। এটা বুঝালেছে হারে হারে টের পাইছে আওয়ামী লীগ সরকার। যদি কোনোদিন আবার ক্ষমতায় আসে, আলেমদের সাথে আর বেদবি করবো না। কতক্ষণ না কেন কষ্ট হইতেছে? 2 মিনিট রাখ, তোরা চালাইস, আমি যাবো, একটু রাখ, একটু থাম, ইনশাল্লাহ বলতো। এখন একটা আওয়াজ দিবি, জীবনে কোনোদিন ওয়াজে বসে এই মাহফিল আওয়াজ দেশ নাই। নবী আমার মাটির ঢুকে বলে, ইয়া রোকানা হাম্মিম মুবারিজিন, আয় আয়। রোকানাকে উপরের দিক তাকাও, তাকায় দেখে নবী তো আগেই দেখছে। আমার নবী বলতেছে, ইয়া জিবরাইল, আল্লাহকে বলো রোকানার শক্তি ফিরিয়ে দিতে। আমি মুহাম্মদ জীবনে কাউরে একটা আসার মারি নাই, ওরে মারব। দেহি কার প্রেম নবীর প্রতি আছে। রেডি? সময় নষ্ট করলাম, তাকাও।
আল্লাহ রোকানার শক্তি ফিরে দাও, আর আমি একটা আসার দিন। ওই যে বেঈমান আবু জেহেল বসে আছে, ওই যে উতবা বসে আছে, আমার চাচা 9 জন বসে আছে, তারা ভাবছে আমি মোহাম্মদ কারো কাছে যুদ্ধের ট্রেনিং দেই নাই, আমি কোনোদিন মারামারি পারি না, আমি কেউরে মারতে পারি না, আমি কেউরে ঘুষি দেই নাই, চাচারা সম্পর্কে আমার সম্পর্কে জানে না, মোহাম্মদ শুধু নরম আর নরম, মোহাম্মদ যে মাঝে মাঝে গরম, এটা আমার চাচারা জানে না, জানে না, জানে না, জানে না। চাচা গাছকে জানাই দেব। আল্লাহ রোকানার শক্তি ফিরে দাও। রোকানার লম্বা ছিল আপনার আমার হাতে 13 ফুট। ওর হাতে একটা তরবারি থাকলে 14 জন যুবক সে খাতির করতো না। আমার নবী রোকানার যে বলে কে মারফত, তুই বলে 3 মাস সরকারি খাওয়ান খাইছে আবু জাহেলের বাড়ি। ইয়া মুহাম্মদ ইগফির ইগফির, একটু চুপ থাকেন, তওবা করেন। নবীকে এখন তওবা করতে কসকে, এখন মাফসাস কে বাজানরে আমার বিশ্ব নবী বাম হাত দিয়ে রোকানার বুকের উপরে একটা থাবা দিলেন। রোকানারে বাম হাত দিয়ে, এত বড় বডির একটা মানুষ, নবীর চাইতেও লম্বা বাবা, একবার আমার নবী মাথার উপরে উঠাইয়া বেঈমানরে চরকির মতো ঘুরাইতেছে। আমার নবীর গায়ে আল্লাহ ওই জামানার 1000 পুরুষের শক্তি দিয়েছিলেন। রোকানারে যখন ঘুরাইতেছে গো বাবা, আবু জেহেল ওখান থেকে ডাক দিছে, উতবারে সাহেবারে ধর, মোহাম্মদ রে ধর। এবার যদি আমার নবীর শত্রু আবু তালেব, ও বক্সিগঞ্জের কলিজার টুকরা যুবক রে, রাত 12টার সময় জগৎ কাঁপানো একটা আওয়াজ দিবি। যদিও আবু তালেব আমার নবীর শত্রু, যখন আবু জেহেল বলছে মোহাম্মদ রে ধর, রোকানার এইভাবে মারতেছে, হামজা বলতেছে যদি ফরমের মধ্যে লেখা ছিল রোকানার সাথে ভাতিজা না পারলে দেশান্তর করায় দিবি, ওই ফরমে লেখা নাই রোকানা ভাতিজার সাথে না পারলে কিছু হবে না। আমি বলে দিলাম হামজা যদি ভাতিজার গায়ে একটা আঘাত করে রক্তের বন্যা বওয়ায়া দিবি, রক্তের বন্যা বওয়ায়া দিবি, রক্তের বন্যা বওয়ায়া দিবি, রক্তের বন্যা বওয়ায়া দিবি। বাবা আমার নবী সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে জাবালে কাবার চত্বরে। আবু জেহেল তাকায় আছে নির্ভীনে, মোহাম্মদ করে কি, মোহাম্মদ করে কি। আবু তালেব বলে দিল আজ থেকে কোনো চুক্তি থাকবে না, কোনো শর্ত থাকবে না, তোরা শর্ত করেছিলি রোকানা না পারলে তারায় দিবি, তোর রোকানারে মুরগির মতো ঠাড়া পড়া মুরগির মতো আসার মেরেছে। হামজা বলে দিয়েছে আমার ভাতিজা বুক ফুলাইয়া দাওয়াত তাবলীগের কাজ করবে, যে বাধা দিবে আর কল্লা উড়ায় দিবে। উলামা একরামে এখন দীপ্তকণ্ঠ আওয়াজ দিল, এই সমন্বয় ছাত্র আন্দোলনের পরে 5ই আগস্টের পরে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে ওরাও কল্লা উড়াই দেব। আজকে রাত 12:30টার সময় ওয়াদা দিতে হবে, যদি বাঁচতে হয় কোরআনকে বুকে নিয়ে বাঁচবো, যদি মরতে হয় কোরআনকে বুকে নিয়ে মরবো, যদি কোনো আদর্শবান হতে হয় বিশ্বনবীর আদর্শবান হব। দুনিয়ার কোনো পচা নেতা, সোরা নেতা, দুদকের মামলা খাবে এরকম কোন নেতার পিছনে আর ঘুরবো না। আলেম ওলামার পিছনে জীবন দিব, কোনো পচা সুদখোর ঘুষখোর বোতলখোরের পিছনে ঘুরে ঘুরে জীবন নষ্ট করব না। রাজি আছি না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করো। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? নামাও হাত। টঙ্গীর ইজতেমা একটা হবে, কে কে যাবে? নামাও হাত। এবার একটা কথা বল দিবা, এখানে যারা যারা আছো মা বাবার খেদমত কে কে করবা? নামাও হাত। একটা ওয়াদা দিবা,
এই তোমার এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদির কথা শোনার জন্য ভাবছিলাম কালেকশন করলে চলে যাওয়া। তোমরা যারা যাও নাই আমার সাথে বন্ধুত্ব করার জন্য, কিয়ামতের মাঠে যেন তোমার সাথে আল্লাহ আমাকে করে দেয়। তুমি জান্নাতে গেলে আমি গুনাহগারকে নিয়ে যাবা, আমি গেলে তোমাকেও নিয়ে যাব। যাইবার আগে একটা ওয়াদা দিয়ে যাবা, যাদের মা দুঃখিনী বেঁচে আছে মাঝে মাঝে মাকে বুকে নিয়ে কানবা। বিদেশে যাবা, ব্যবসায় যাবা, কলেজে যাবা, মার হাত থেকে চুমা দিয়ে নেবা। তুমি রাজনৈতিকভাবে মামলা খাইছো, পৃথিবীর কোনো আদালতে বলতে হবে না তুমি মার হাতে চুমা